আজকে একটা জিনিস রেডি করছি, তো ওটা হয়েছে প্রজেক্ট, স্কুলের প্রজেক্ট রেডি করছে তোমাদের দাদাভাই। তো কি রেডি করছে ওটা তোমাদেরকে শেয়ার করছি। এটা তৈরি করছে এনভেলপ, মানে আগে যে পাঠানো হতো চিঠির খামের মাধ্যমে, যে কিছুটা কাগজ পাঠানো হতো, মানে জানি না। আর এদিকে জিনিসগুলো রেডি করছে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ইয়ার্কি করছিলাম আরও। তুমি তো ওয়ারিং মিস্ত্রি, টিভি মিস্ত্রি, রং পেন্টার, সব কিছুই তুমি অল টোটাল কাজ জানো। তো এটা কেন কাজ জানবে না? এটাও তুমি করে দাও, তুমি এটাও জানবে। তুমি না জানা কোনো কামে নেই তোমার মধ্যে, তুমি একটা অলরেডি টোটাল মানুষ বানিয়ে ফেলবে। ওকে, তুমি কি যে বলো আমাকে, মানে আর কি করছিলাম আমি ওর সাথে বসে বসে। তো এদিকে তৈরি করছিল, আর সবাই একসাথে মিলে বসে দেখবো, তো এক জায়গায় যদি আড্ডা দিই না, প্রচুর ভালো লাগে, চাই ঘরের মানুষ চাই বাইরের মানুষ। আর সত্যি কথা বলতে গিয়ে আমি বাইরের মানুষের সাথে একটু কম কথাবার্তা বলি। আর ঘরের থেকে বার হবো যে টাইমও পাই না বার হওয়ার জন্য, এটা সত্যি ভাই। তো দেখো, তোমরা যারা গৃহিণীরা ঘরের কাজকর্ম করো, তারাই বলে কতটুকু সময় লাগে ঘরের কাজকর্ম করতে। তার মধ্যে এসব কাজ করে বিকালে একটু বসবে, তো একটু মোবাইল ঘাটাঘাটি করবে। তো বন্ধুদেরকে একটু ভালোবাসা দিয়ে ওদের পরিবারে গিয়ে ওসব দেখি আমি, দেখি কোনোখানে ছোটো ছোটো ইউটিউবার আছে নাকি, ধরো ছোটো ছোটো ক্রিয়েটার, ওদেরকে গিয়ে ভালোবাসা দিয়ে আসি। তা আমার ইউটিউব ফ্যামিলি অনেক আছে, ওদেরকেও ভালোবাসা দিয়ে আসি। তো বিকেলে এসব করতে করতে না শুয়ে ঘুমিয়ে পড়ি। আর ঘুমের থেকে উঠে তারপরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে, মা সন্ধ্যা দিয়ে উঠে একটু বসি, তারপরে চাটা করে দিই। আর ছেলেটাকে নিয়ে, বইটা নিয়ে ওকে বসে, আর এসব করতে করতে টাইমটা পার হয়ে যায়। কখন বারবার কখন হাসি ফুর্তি করবো বলো? তা একটু ঘরে হাসি ফুর্তি করলে দাদাভাইয়ের সাথে একটু হাসি ফুর্তি করি, আর ছেলে মেয়ে দুটার সাথে একটু হাসি ফুর্তি করি। ওদের সাথে আমাদের টাইম যায়, সারাটা দিন আমার টাইমটা কেটে যায়। স্কুল চলে গেলে তো সারাটা দিন নিজে ভিডিও করি, কীভাবে করলে ভালো হবে এবং কন্টেন্টটা ক্লিয়ার আসবে, কীভাবে এটা করলে আর বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারবো, কী ভয়েস ওভার দেবো, এসব টেনশন নিয়ে পড়ে থাকি। আর কখন কার সাথে ধামালি করার মতন তো টাইমে থাকে না। তার জন্য এখানে বসে বসে কথা বলছিলাম তোমাদের সাথে, আর তোমার দাদাভাইয়ের সাথে আর কি করছিলাম আরও। তো আমি বসেছিলাম, তোমার দাদাভাই বসেছিল, আর আমার ছেলেটা আর মেয়েটা বসেছিলাম, আমরা সবগুলো মিলে কথা বলছি। ওরা হাসাহাসি করছিল, এখানে ভালোই লাগছিলো। আর ওদেরকে আমি চাটা দিয়ে দিয়েছিলাম, ছেলেটাকে হলির বানিয়ে দিয়েছিলাম। তো খেয়ে দোকানে এখানে বসে বসে করছিল, আর এখানে কাস্টমারও দেখা হবে, আর তোমার এনভেলপটাও তৈরি হয়ে যাবে। তা 5টা এনভেলপ তৈরি করার জন্য দিয়েছিল, তা আর একটা রেজিস্টারের ফাইল দিয়েছিল করার জন্য। ভিতরে কিছু থাকবে না, জাস্ট ওটার কভারটা তৈরি করবে, আর কিছু না। তো আমাকে বলছে আমি এটা করে দিই, বাদ বাকিগুলো তোমরা করো না। আমি বলছি তুমি করছো যখন তুমি, আর আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে আমি করিও নি, একটাও আমি করি নি, সব তোমাদের দাদাভাই করেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে বানিয়েছে। সত্যি আমি ওকে দাঁত দিও সেরুর জানে, ওকে কোনো জিনিসে হার মানাতে পারবে না তোমার দাদাভাই, তুমি যাই বলো বানিয়ে দেবে। ছেলেটা বানিয়ে খাইয়েছিল, মা আমাকে তুলো করেছিল। দেখো 5টা রেডি করেছে, তুমি সব তোমাদের দাদাভাই তৈরি করেছে। তা সব কেটে কেটে রেখে দিয়েছিলো, আর ঘরে এসে আটাটা লাগিয়ে দিয়েছিলো। তো সবাইকে গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে, আই হোপ আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমি এখানে সকালে চান টান করে এসে পড়েছি। চান করে সকাল সকাল একটু বার হবো, স্কুলে যাব, প্রজেক্টটা রেডি করেছি, ওটা জমা দিতে যাব। তো সকাল সকাল আমি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি। আজকে রান্না করব না, ওখান থেকে এসেই রান্না করব। তো তোমাদের দাদাভাই তো যাবে, কাজে যাবে, তো যাবে না বলে না, কাজে যাবে। তো আজকে টিফিন নিয়ে যাবে না, ও বলে দুপুরে এসে ভাত খাবে ঘরে। তো সামনে কাজ আছে, তার জন্য ঘরে এসে ভাত খাবে, তো টিফিনটা নেবে না। তো আমি ভাবলাম তুমি তো কী করে দেবো, রুটি বানিয়ে আনো। তো আমি এখানে রুটিটা বানিয়ে দিচ্ছি ওকে। রুটিটা বানিয়ে তারপরে সকালে আশিবাসি কাজ আছে, ওগুলো সেরে তো এসে পড়েছি চুলার দুয়ারে। তা রুটিটা বানিয়ে তা আমি রেডি হয়ে যাব। তা গরম জল করে নিয়েছি, মার জন্য চাটা করে নিয়েছি। চা করে থেকে রুটির আটাটাও মেখে নিচ্ছি, রুটিটা করবো। ছেলেটা ওখানে ঘুম থেকে উঠে নেই, দেখতেই পাচ্ছ ওখানে মশারিটা টানানো আছে, দেখতে পাচ্ছ ওখানে শুয়ে আছে, উঠে নেই। ঘন্টা বাজে এখন 7টা বাজে, অনেকটা সকালে উঠেছিলাম, 5টার সময় উঠেছিলাম। তো উঠে চান টান করে নিয়েছিলাম, একটু জানোই তো একটু প্রবলেমই হয়েছে, তার জন্য চান করে নিয়েছি। আর যে ট্রাইপডটা এনেছি ওই ট্রাইপডটা দিয়ে ভিডিও শ্যুট করছিলাম আমি।
তা না অসুবিধা মানে কি, ধরো মানে রেখে দিচ্ছি তো এক জায়গায়, তো পরে ভাবলাম বড়টা কেন আনায়নি, একটা তো বড় আছে, তো বড়টা দিয়ে কি করব, তার জন্য ছোটোটা মানে আনিয়েছিলাম। মানে তখন অসুবিধা বলতে কি জানো, এটা এখন দেখি এটা বড় করতে মানে একভাবে রেখে দিলে, দূরের থেকে করলে, আর ওরকম আমার কিচেনে মানে ওরকম দূরে এরকম জায়গা নিয়ে যে রেখে কাজকর্ম করব। জাস্ট তোমাদেরকে একটু যেগুলা কাজকর্ম করব ওগুলাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট হয় আসে না। ধরো পুরা মানে ইয়েটা আমি শুদ্ধা মানে আমি কাজ করছি, আর ধরো ওইভাবে ফুলভাবে করতে পারছি না, মানে জানি না কেন করতে পারছি না। জাস্ট আমার আরেকটা জিনিস তৈরি করতে হবে, যখন তৈরি করব ওটা তোমাদেরকে দেখাবো। তো আমার চিনিটা ফুরিয়ে গেছিলো, তার জন্য চিনি অল্প আর দুধ অল্প কিনে এনেছি, কিন্তু আমাদের সপ্তাহে বাজার করে, সপ্তাহের বাজারটা করে, তার জন্য এখন সে মানে সব জিনিস ফুরিয়ে গেছে, তার জন্য আর উঠানো হয় না, রং খেলাও হয়ে গিয়েছে, আর সময় পায় না উঠাবার জন্য। তো আমাকে উঠিয়ে দিবে বলছিল, তখন অল্প জিনিস সকাল সকাল এনে দিয়েছে, যে মানে চাটা করার জন্য জাস্ট রেডি করবো যে ওটাই। তো ওদেরকে চা করে আমি দিয়ে দিয়েছি, এখানে আমার জন্য তৈরি করে নিয়েছি, আমি চাটা খেয়ে রেডি হয়ে যাব। দেখতে পাচ্ছ ফাইলটা, আর ওর বোন ওকে রেডি করে দিয়েছে ফাইলটা, ও অল্প আর ওর বোন মিলে রেডি করেছে, আর এগুলি তোমার দাদাভাই রেডি করেছে। আর ওকে আর আমার ছেলেটাকে বলছি তুই নামগুলা লিখে নে, নামগুলা লিখে দিয়ে দে, নাম না লিখলে কেমনি কীভাবে বুঝবে এটা তুই করেছিস। ও নামগুলা লিখে লিখে দিয়েছে। তখন চলে যাব, দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছে। তা আমি বললাম স্কুল ব্যাগ নিতে হবে না, এমনি একটা প্লাস্টিকে ঢুকিয়ে নে, প্লাস্টিকটা ওখানে মানে জমা দিয়ে দিবি, ব্যাগ নিয়ে বেকার তোর কষ্ট হবে পিঠের মধ্যে, তার জন্য নিয়ে নে। এটা জ্যামিতি নিয়ে নিয়েছে হাতের মধ্যে। তো দেখতে পাচ্ছ ওর ফ্রেন্ডগুলোর সাথে কথা বলছিল, আর এখানে না প্রচুর বাতাস দিচ্ছিলো, আজকে না প্রচণ্ড রোদ দিয়েছে, আর ওয়েদারটা দেখতে পাচ্ছি ভালোই করেছে, রোদও প্রচণ্ড ছিল। তোমাদেরকে দেখাবো, স্কুলটা দেখাবো আজকে, তোমাদের সাথে শেয়ার করবো, অনেকটা দূর। আর ডেলি সকালে তোমার দাদাভাই দিয়ে আসে, আজকে আমি দিয়ে আসছি। আর আগে যেতাম, এখন তো যাওয়া ছেড়ে দিয়েছে, অনেকটা দিন হয়ে গেছে স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে, যে আমি যাই, ভাবলাম যাই দেখি। আর আমাদেরকে এভাবে পার হতে হয়, ট্রেনের তল দিয়ে পার হতে হয়, সব মানুষ এভাবে পার করে নেয়। আর স্কুল তো অলরেডি পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ এটা মিঠা পুষ্কনি, এটা পার হলে স্কুল। তো আমি স্কুল পেয়ে গিয়েছি, স্কুলটা দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ স্কুলটা, ভিতরে ঢুকবো, দেখাবো তোমাদেরকে। স্যার দিদিমণি বাইরে বসে ছিল, আর না একটু ভিডিও শ্যুট করতে অকওয়ার্ড ফিল করছিলাম, তার জন্য আর করিনি, অল্প করে করেছি। এই মাঠটাতে না বহুত বড় মাঠ, দেখতে পাচ্ছ এখানে খেলা হয় ওদের। আর ওই পাশেরটা দেখতেছো ওটা কলেজ, আর এদিকে আমার ছেলে স্কুলে পড়ে, ওদের ওইসব পড়েছে দিয়ে জমা দিয়ে। তো খালি আমি বলে প্লাস্টিকটা দিয়ে দিতি, তো না আমি এমনি খুলে দিয়ে দিচ্ছি। তো আমি এখন ঘরে যাচ্ছি, প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড ধুলাবালি। তা আমি মানে মাস্কটা কেন লাগাই, আমার কাটা আছে গালের মধ্যে, যদি ধুলবালি লেগে যায় মানে ভীষণ চুলকাতে থাকে, মানে ওটা ইনফেকশন হয়ে যাবে বলে, তার জন্য ওটা মাস্কটা লাগিয়ে নিই, নাহলে আমি মাস্ক লাগাই না। আর ছেলেটাকে বলছিলাম প্রচণ্ড ধুলবালি উঠছে, তুই একটা মাস্ক লাগিয়ে নিতি, এই না মা হয়ে যাবে, অত ভালোই পায় হাওয়া বাতাসে একটু চলাফেরা করতে। তো দুজনে মা বেটু মানে ঘরে যাচ্ছি এখন, ওটা জমা দিয়ে তা একটু মোবাইলের দোকানে ঢুকবো, ঢুকে মোবাইলটার কথা বলবে কিছুটা, আর টাচ প্লেটটা চেঞ্জ করবো ভাবছিলাম, মানে টেম্পারটা চেঞ্জ করবো ভাবছিলাম, মানে ভাবলাম না করবো না, থাক মোবাইলের দোকানে আর কি ঢুকবো, তোমার দাদাভাই চেঞ্জ করে দিবে বলছিলো। দেখতে পাচ্ছ মিঠা পুষ্কনিটা, তো সব এটার নাম মিঠা পুষ্কনি বলে, তাই জানি না এই জলটা বলে মিঠা, তার জন্য মিঠা পুষ্কনি নাম, এই রোডটা দিয়ে মানে মিঠা পুষ্কনি বললে তখন সবাই চিনে যায়। তো রোড ক্রসিং করে নিয়েছি, ঘরও পেয়ে গেছে অলরেডি বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকটা রোদ দিয়েছে। তা একটা কথা না বলে নেই, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আসছো চ্যানেলে, সুন্দর করে একটা কমেন্ট করে দিও, তো তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর তুমি চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে থেকে যে আমার পাশে। তো দেখতে পাচ্ছ আকাশের হাওয়াটা, প্রচণ্ড রোদ দিয়েছে। তা বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, রান্নাবাড়া শেয়ার করতে পারিনি, তখন প্রচুর লেট হয়ে গেছে আমার রান্না করতে করতে, ভিডিও যদি শ্যুট করে অনেকটা লেট হয়ে যাবে, তোমার দাদাভাই খেতে এসে পড়বে। আজকের মধ্যে এখানে শেষ করছি, বাই বাই সবাই।